হ্যালো ফ্রেন্ডস, আমি বাপি ONTECH চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো একটি ফটোকে কিভাবে পিএনজিতে কনভার্ট করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং প্লে স্টোরেও অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এবার আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি ফ্রম গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনি গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। এবার মাঝখানের অপশনে একবার ক্লিক করে দেবেন। এবার বাঁদিকে স্ক্রল করার পর একটি অপশন রয়েছে ইরেজ কালার, এই অপশনটিতে ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবেন একবার। এনেবল করার পর এবার নিচের অপশনগুলিতে ক্লিক করে আপনি দেখে নেবেন ফটোটির পিছনে যেন কোনো নয়েজ না থাকে। এরপরে এখান থেকে আপনি আরও ফটো সিলেক্ট করতে পারেন। উপরে যে প্লাস আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে ফ্রেন্ডস, এখান থেকে আপনারা যে কোনো কালারের ফটোকে পিএনজিতে কনভার্ট করতে পারেন এবং এই সুবিধাটি আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশনে খুঁজে পাবেন না, তাই এই অ্যাপ্লিকেশনটি একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। ফ্রেন্ডস, ফটোর পিছনে যখন অন্য কালার থাকবে তখন আপনাকে এখান থেকে ফটোর কালার সিলেক্ট করে নিতে হবে প্রথমে, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তারপর ফটোর ব্যাকগ্রাউন্ডটি কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর রাইট চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এবার দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কীভাবে পিএনজি করবেন ফটোটিকে। তো ফ্রেন্ডস, এই আইকনে ক্লিক করার পর একটি নিচে অপশন রয়েছে ট্রান্সফরমেন্ট, এই অপশনে একবার ক্লিক করে দেবেন এবং ফটোটি আপনার পিএনজি হয়ে যাবে অটোমেটিক। তো ফ্রেন্ডস, এবার দেখতে পাচ্ছেন ফটোটি পিএনজিতে কনভার্ট হয়ে গেল। এবার এটা গ্যালারিতে সেভ করবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি। উপরে একটি সেভের আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর নিচের অপশনটি যে রয়েছে সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করে দেবেন একবার। এবার এখানে আপনি পিএনজিতে ক্লিক করবেন এবং উপরে জেপিজি লেখা রয়েছে এবং নিচে পিএনজি লেখা রয়েছে, আপনার যেটা সেভ করা দরকার সেটা সেভ করে নেবেন এবং নিচে লেখা রয়েছে ডিফল্টে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করে নেবেন, আমি এখানে ভেরি হাই সিলেক্ট করে নিচ্ছি। এবার নিচে লেখা রয়েছে সেভ টু গ্যালারি এবং ডান পাশে লেখা রয়েছে শেয়ার, আপনি শেয়ার করতে পারেন এখান থেকে অথবা সেভও করতে পারেন গ্যালারিতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এটাই ছিল। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখতেছেন তাদেরকে ONTECH চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।